তার কেউ না, ওই মহিলা তার বউ, তাই না? না না, স্বীকার করলে আমি কোথায় গেলাম? আমার মেয়েরা কোথায় গেল? তোমরা তো আমার মেয়েদেরও অস্বীকার করতেছো। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলেও অনেক ভালো আছেন। সাইয়েদা শম্পা নামে দর্শক মণ্ডলী স্ক্রিনে একটি মেয়ের ছবি দেখতে পাচ্ছেন। এই বোনটির যে বক্তব্য ছিল মেহবুল হাসান নামে সেই স্বামী, যে নাকি রাজধানীর উত্তরায় 7 নম্বর সেক্টরে যে ভিডিও ক্লিপটি ভাইরাল হয়, সেখানে কিশোর গ্যাংয়ের হাতে যেভাবে দায়ের আঘাতে এক যুবককে যেভাবে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হচ্ছে, অন্যদিকে স্ত্রী যে নাকি সেই স্বামীকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও ক্লিপ, যেখানে সেই শম্পা নামে তার সেই নিজের স্ত্রী কথা বলেছে, সেখানে পরকীয়া প্রেমের সম্পর্কে নিজের স্বামীর, যেখানে সেই পরকীয়া প্রেমিকের সাথে সেই ভিডিও ক্লিপ দেখে সেই বোনটি যে নাকি কথা বলছে, অবশ্যই তার কথা শুনলে আপনারা নিজেরাই চমকে যাবেন। চলুন প্রথম তার কথা শুনে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য নেব। এর নাম মেহবুল হাসান। আচ্ছা, আমরা 2 দিন আগে একটি ঘটনা দেখেছি যে আপনার হাজবেন্ডকে বাঁচাতে গিয়ে এক তরুণী আহত হয়েছেন, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে সেই মহিলাকেই মূলত আপনার হাজবেন্ডের মানে তার স্ত্রী আখ্যা দিচ্ছে। তাইলে আপনি মূলত কে? আমি ওনার লিগ্যাল ওয়াইফ। আপনি সেটা কিভাবে দাবি করছেন যে আপনি তার লিগ্যাল ওয়াইফ? কারণ আমার ডকুমেন্টস আছে এবং আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছে, সামাজিকভাবে বিয়ে হয়েছে। হ্যালো, হ্যাঁ বলো। আমি মিডিয়াতে তো, আমি তো মিডিয়াকে জানাইনি, আমি মিডিয়ার নাম্বার পাবো কই? আমি জানি সুস্থ আছি, ঠিক আছে? জানাইছো তোর এখন ফলাও বউ আসতে হবে। আমি বউ হব নাকি আরেকজন? কেটে দিস। এর সাথে ওনার আসলে কি সম্পর্ক আমি এখনো জানি না। নাম কি? ওই মেয়ের নাম হচ্ছে নাসরিন আক্তার ইফতি। আচ্ছা, একটু বলবেন যে আসলে ওনার সাথে কোনো সম্পর্ক জড়িয়েছে যে আপনি জানেন কিনা, বা বিয়ে হয়েছে কিনা? আমি আংশিক না, ওনার সাথে ওনার বিয়ে হয়েছে এরকম প্রমাণ আমি এখন পর্যন্ত পাইনি বা আমার নলেজে আসেনি, কিন্তু ওনার বলো এত লোকজন বাসায় কারা? বাসায় সব সাংবাদিক আসছিল। এখন কারা বাসায়? এখন বাসায় কেউ নাই। কথা করছে হলো জেসমিন আপু। ভালো। এখন তোর মিডিয়ার যদি আমি বলি তুই আমার বউ, তাহলে তুই বউ হবে, একটা বছর বউ থাকবে না, তাই তো? না, আমার তুমি স্বীকার করলেও আমি তোমার বউ, না স্বীকার করলেও আমি তোমার বউ। তুমি অস্বীকার করতে পারবা? তোর মিডিয়াতে এখন বউ হয়ে আসা লাগবে, তুই মিডিয়াতেই থাক, ঠিক আছে? তা করলি না, ভালো করলি, ঠিক আছে? যে ওই নারীর সাথে কি সম্পর্ক তাহলে ওনার? ওনার ওই নারীর সাথে হয়তো এমন কোন সম্পর্ক আছে বিধায় আপনারা সেদিনকে তাদেরকে হাতে নাতে ধরেছেন বিধায় তাকে স্বামী স্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন। আচ্ছা, উনি কি এই বাসাতেই থাকতেন? যদি থেকে থাকেন তাহলে উনি উত্তরাতে কিভাবে গেলেন? উনি এই বাসাতেই থাকতেন এবং কাজে উনি আমাকে বলতো যে আজকে যশোর কাজে যাচ্ছি, চিটাগাং কাজে যাচ্ছি বা সিলেট কাজে যাচ্ছি। এখন তার বাইরে গিয়ে উনি যদি অন্য কোথাও স্টে করে থাকেন, এটা আমার পক্ষে জানা আসলে সম্ভব না। আপনার স্বামী আসলে পেশায় কি কাজ করেন? উনি পেশায় ইভেন্ট ম্যানেজমেন্টে জব করেন। হ্যাঁ। তাহলে এই নারীর সাথে কতদিন সম্পর্ক আপনি কিভাবে জানতে পারেন? এনার সাথে আসলে মূলত ওনার সম্পর্ক কতদিনের এটা আমি জানি না, তবে আমি তাকে অল্প কিছুদিন ধরে এটা মানে আইডেন্টিফাই করতে পারছি। তোরা গেছে এটা তো বলা যায়নি, আমাকে আমার বাসা থেকে গেছে সকাল 10টা-11টার দিকে যে উনি অফিসে যাচ্ছে। আমার শাশুড়ি ফোন দিছে, দেখি কি বলে। বলো। তোমার তুমি এত হাত পাথরে ফেলছি, তুমি ওই করতে চাও, এনে তো তোমার এই ম্যাচটা ওরা নিজে চেক কর নাই, মিডিয়ারা দিছে না, তাহলে তোমার ধৈর্য ধরে দেবো। বই নিয়ে কি হবি নে, আগে মানুষ তো সুস্থ আগে বাড়তি যায়। আমি কি মিডিয়া ডেকে নিয়ে আসছি?
তারা খবর পাইছে বলেই তো আসছে। হ্যাঁ, আমি বাংলাদেশের মানুষের কাছে স্বীকার করবো যে আমি তার কেউ না, ওই মহিলা তার বউ, তাই না? না না, স্বীকার করলে আমি কোথায় গেলাম? আমার মেয়েরা কোথায় গেল? তোমরা তো আমার মেয়েদেরও অস্বীকার করতেছো। হ্যাঁ, অস্বীকার করতেছো বিদায় তো আমাকে বারবার এখন পর্যন্ত বলতেছো যে আমি যেন স্বীকার না যাই, মিডিয়া আসলে আমি চুপ থাকি চুপ থাকি। তোমাকে নিয়ে ঝামেলা হয়েছে বাবু, তোমাকে বউ ছেড়ে দিতেছে, ও বিয়ে করতেছে, এই ঝামেলা নিয়ে তুমি ফেসে গেছাও। আমার বেটা কোপাইছে মাসে, সেই নিয়ে মিডিয়া রাগনি করছি, তাহলে তোমার কি ধৈর্য ধরা যাবি না? তুমি মিডিয়ার কাছে না করলে তুমি বই না করতেছ, আর তোমার কি প্রশংসা পাইতেছে? আচ্ছা, আমার অপ্রশংসাই হোক, তোমার ছেলে যদি আমার সাথে সুলভাবে সংসার করে তো করবে, না করে তো না করবে, সেই ব্যবস্থা সেই রাস্তায় তোমরা হাঁটো, ঠিক আছে? আমাকে তোমরা দেওয়ালে পিঠ ঠেকাই দিছো, আমাকে তোমরা দেওয়ালে পিঠ ঠেকাই দিছো, তোমরা পুরো ফ্যামিলি আমার এগেইনস্টে, এখন আমার পরিচয়টা পর্যন্ত তোমরা দাও না। তোমার ছেলে অসুস্থ, আমি যাইতে চাই, তোমরা আমাকে না করো যে হাসপাতালে যেও না, তোমার ছেলে আমাকে না করে হাসপাতালে যেও না, কেন? কিন্তু এটা যে এত দূর আপনারা প্রকাশ করবেন, এত দূর আমার জানা ছিল। তখন কি আপনি আপনার হাজবেন্ডের কাছে এই বিষয়ে জানতে চেয়েছেন কিনা যে ঘটনা? আমি হাজবেন্ডকে বলেছি, আমার বাচ্চাদের দেখিয়ে বলেছি, তাকে অনুরোধ করেছি যে এরকম কিছু যদি থাকে তো আপনি ওখান থেকে ফিরে আসেন। আমাকে শাসাচ্ছে, সে অসুস্থ অবস্থায় আমার চেহারা দেখতে চাচ্ছে না, আমার শাশুড়ি আমাকে শাসাচ্ছে, আমার শ্বশুর পাশ থেকে আমাকে শাসাচ্ছে, তারা আমাকে ভয় দেখাচ্ছে আমি যেন আমার সত্য পরিচয়টা, ইভেন আমার শাশুড়ি নিজেই স্বীকার করেছেন যে আমি তার ছেলের বউ, আমার স্বামীও স্বীকার করেছেন যে আমি তার স্ত্রী, কিন্তু আমার এই আপনাদের কাছে এই কথাটা বলাটা সব থেকে বড় অপরাধ হয়েছেন। তারা আমাকে মানে শাসাচ্ছেন আমি যেন এই বাসা থেকে আপসে বের হয়ে যাই, কিন্তু আমার সেরকম অ্যাবিলিটি নাই। আমি দুটি সন্তান নিয়ে কোথায় যাব? আর আমার সন্তানের বয়স 5 বছর আর 4 বছর। আমি এই দুটো সন্তান নিয়ে কোথায় যাব? আমি আপনাদের পাশে রেখে আমি আইনের মাধ্যমে যে প্রক্রিয়া যেন একটা সুষ্ঠু বিচার হয়। স্বামী যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য একটি তরুণীকে নিয়ে যে ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তল, সেখানে এক তরুণী যে নাকি তার সেই স্বামীকে রক্ষার জন্য যেভাবে সেই দায়ের সামনে দাঁড়িয়ে যেভাবে সে আঘাত প্রতিহত করছে, সেখানে সেই স্ত্রী যে নাকি মুখ খুলেছে তার সেই নিজের স্বামী যে নাকি পরকীয়া প্রেমের সম্পর্কে অন্য তরুণীকে নিয়ে ঘুরতে গেলে যেখানে অপ্রীতিকর সেই ঘটনার সাক্ষী হয়, সেখানে সেই বোনটির যে বক্তব্য ছিল, আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনেন। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।